আজ ঢাকা থেকে যাওয়ার কথা থাকলেও কোনো এক কারণে যাওয়া হয়নি, তাই বাসার নিচে রাস্তার পাশে বাজারে আসলাম কিছু বাজার করতে। এখানে তো অনেক মাছ দেখছি, আমি কিনে ভেবে উঠতে পারছিলাম না। দেন ভাবলাম আমি তো মাছ ভাজি খাবো, তাই ভাজির জন্য কিছু মাছ নিলাম। যেহেতু আমরা মানুষ মাত্র 3 জন, তাই অল্প কিছু মাছ নিলাম। আর এই যে পাশে অনেকগুলো সবজি দেখছি, যদিও কিছু নিব না, তারপর দেখছিলাম। আর এখানে আমার মাছ কাটতে দিয়েছি, এখানে মাছ কাটছে। এই মাছগুলো কেমন লাফাচ্ছে দেখে ভিডিও করলাম। এই যে মাছ কাটা প্রায় শেষ। বাজারে গিয়ে মাছ দেখলে তো মাছ নিতে ইচ্ছে করে, কিন্তু আমরা তো থাকবো না, মাছ নিয়ে কি করবো? আমরা 3 জন মানুষ, এত মাছ একদিনে খেয়ে শেষ করতে পারবো না, তাই আমাদের যতটুকু লাগবে ততটুকু নিলাম। আর এই তো এখানে আমাদের মাছ হয়ে গেছে। বাসায় আসার সময় পাশে দেখি আম, তাই কিছু আম নিলাম, নিয়ে বাসায় আসলাম। এখানে মাছ নিয়েছি 4টা, আর এখানে হলুদ, লবণ, মরিচ একে একে সব দিয়ে দিব মাছের উপর, দিয়ে ভালোভাবে মাখাবো। যদিও আমরা 3 জন মানুষ, অনেকগুলো মাছ নিয়ে এসেছি, তারপরেও ভালোভাবে লবণ মরিচ দিয়ে মাছটা মেখে 10 মিনিটের মতো রেখে দিব, যাতে লবণ মরিচটা ভালোভাবে যায় মাছের মধ্যে। এইভাবে ভালোভাবে মেখে মাছটা আমি রেখে দিব। কড়াইয়ে তেল দিয়ে তেলটা যেতে গেলে এর মধ্যে আমি পরপর মাছগুলা দিয়ে দিব। খুব সাবধানে দিচ্ছিলাম যেন আমার হাতে তেল না লাগে। আমি রান্না করতে আসলে আমার হাতে তেল লাগবেই। ভালোভাবে মাছগুলো ভাজছিলাম, আর গ্যাসটা একদম লো হিটে রেখেছি, কারণ একদম মচমচা করে ভাজবো। আর হাই হিটে দিলে মাছগুলো অতটা মচমচা হয় না, খুব তাড়াতাড়ি মাছগুলো হয়ে যায়, আর আমি অনেক টাইম নিয়ে মাছগুলো ভাজবো। এরপরে একটা পেঁয়াজ নিলাম, পেঁয়াজটা কেটে নিচ্ছিলাম। মাছের সাথে পেঁয়াজ ভাজি খেতে অনেক বেশি মজা লাগে। ঘর বানাবে রামধনুদের নিয়ে আমাদের গল্পগুলো। পেঁয়াজ কাটতে কাটতে এদিকে মাছ ভাজি প্রায় হয়ে এসেছে, মাছগুলো একটু উঠাই নিব। এই তেলে আমি পেঁয়াজ ভাজবো, অন্য কোনো তেলে ভাজবো না। তেলে পেঁয়াজ দিয়ে এর মধ্যে লবণ, হলুদ, গুঁড়া মরিচ দিয়ে ভালোভাবে ভেজে নেব, যেন পুড়ে না যায় পেঁয়াজটা, সেই দিকে খেয়াল রাখবো। এরপর পেঁয়াজে শুকনো মরিচ দিয়ে দিব মাছ ভাজির সাথে খাওয়ার জন্য। পেঁয়াজ আর মরিচ প্রায় ভাজা শেষ, এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিব। আবার মাছগুলো দিয়ে এর মধ্যে আমি একটু নেড়ে চেড়ে নিব, নিয়ে উঠে ফেলবো এটা। এই তো হয়ে গেল আমার মাছ ভাজি, খুব সুন্দর লাগছে দেখতে, খেতে অনেক ভালো লাগবে ইনশাল্লাহ। এরপর গরম ভাত, শুকনো মরিচ, পেঁয়াজ ভাজি সাথে মাছ ভাজি। আমি শুকনো মরিচটা একটু মেখে নিচ্ছিলাম ভাতের সাথে, এভাবে ভাত খেতে অনেক ভালো লাগে। এবার শুকনো মরিচ ডলার সাথে মাছ ভাজি, অনেক ভালো ছিল খেতে, মাছটাও অনেক ভালো ছিল। নিজে বাজারে গিয়ে মাছ কিনে সেই মাছটা ভেজে রান্না করে খেলে আসলেই অনেক মজা লাগে। বেহায়া মুখ পোড়া তো অন্য কোথাও গিয়ে, বেহায়া মুখ পোড়া তো অন্য কোথাও গিয়ে। আমাদের গল্পগুলো অল্প সময় ঘর পাতালো, তারপর পথ হারালো তোমায় আমায় নিয়ে। আগে যদি বুঝতো তারা মনের